আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি রান্না করব সাদা ভাত, পালং শাক এবং কোয়েল পাখির ডিম দিয়ে আলুর ডাল। এজন্য আমি সাদা ভাত উঠিয়ে দিয়েছি এবং এপাশে পালং শাকটাও উঠিয়ে দিয়েছি। পালং শাকটা আর একটু ঝোল কমে এলে আমি নামিয়ে নেব। এবার আমি কোয়েল পাখির ডিমগুলোকে হালকা হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নেব। আমি কোয়েল পাখির ডিম এবং আলু আগে সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকেও মিহি করে নিয়েছি। আর একটু লাল লাল হলে ডিমটাকে নামিয়ে নেব। ডিমটা হয়ে এসেছে। এবার আমি ডিমটাকে নামিয়ে নেব। চুলাতে এবার আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং তেল দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এজন্য আমি বারবার ভাজা কাঁটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে বা লেগে না যায়। ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। অন্যান্য হলুদ, লবণ, মরিচ, জিরা মশলা সব মশলাই দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে এরপর আমি আলুগুলোকে দিয়ে দেব। আলু দিয়ে আবারও আমি কষিয়ে নেব। সম্পূর্ণ আলু দেওয়া শেষ হলে আমি ভালোভাবে ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা একটু বেশিই নাড়তে হবে, তা না হলে কড়ার তলাতে লেগে যাবে। আলুটা ভালোভাবে কষানো হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আলুর ডালে একটু বেশি পানি দিতে হয়। একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। এপাশে যে কোয়েল পাখির ডিম আমি ভেজে রেখেছি, একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর একটু হয়ে এলে আমি কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কোয়েল পাখির ডিমগুলো। আমি সবগুলো ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার পর আর একটু হতে হবে, কারণ ঝোলটা এখনও শুকায়নি। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এরপর আমি ধনেপাতা দিয়ে কোয়েল ডাল দিয়ে আলুর ডাল আমি নামিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর 5 মিনিটের মতো জাল দিলেই তরকারিটা হয়ে যাবে। প্রায় হয়েও এসেছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল কোয়েল পাখির ডিম দিয়ে আলুর ডাল রান্না। এটি আমি যদিও কখনো রান্না করিনি, এবারই প্রথম। তবে মোটামুটি দেখতে ভালো হয়েছে, খেতেও হয়তো ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।